আমরা আহ্বান করছি, আপনারা সবাই ছুটে আসুন। আমার প্রাণ গোবিন্দ আজ এখানে মালিক স্বরূপ উপস্থিত হবে এবং আমরা পিছিয়ে পড়ে আছি যারা, সেই সংসার মায়া পাকে যারা ডুবে আছি, সবাইকে উনি উদ্ধার করার জন্য আজ এখানে উপস্থিত হবেন। তাই তো এই মহতি নামযজ্ঞে আমরা সবাই এসেছি আহুতি দিতে। আমরা হরি নামের আহুতি দিয়ে আমার জীবনকে ধন্য করে এবং ওই আহুতির যে ফল পাওয়ার আসে, আমরা সংসার জীবনে সবাই মুক্তি পাব। সেই নিঃস্বার্থ প্রেমে আমরা সবাই এখান থেকে সেই নিষ্প্রেম আমরা নিয়ে যার গিয়ে ফিরে যাব এবং আমার গৃহ শান্তিময় গৃহ হয়ে উঠবে। তাই তো এত অঞ্চলবাসীকে আমি এই নিবেদন রাখি, আপনারা যেখানে থাকুন না কেন, আপনারা গৃহকর্মের ভিতরে থেকে এই হরি বাসরে হরি নামের দিকে যেন আপনাদের মন থাকে। আমার প্রাণ গোবিন্দ এই আপনার নামের সঙ্গে নামের যোগাযোগে আমার গোবিন্দ আপনাকে অবশ্যই মুক্তি দেবে এবং সময় মতো এই যজ্ঞস্থলে এসে এই যজ্ঞের বোঝের ধুলি অঙ্গে মেখে আপনার তিতাব তারা জুড়াইবেন। সবাই এসে এই যজ্ঞস্থলে আমার প্রাণ গোবিন্দ রাধা রানী উভয়ে আজ এই যজ্ঞস্থলে যজ্ঞকুণ্ডে হাজির হবেন এবং ওনার ভক্তা সব এসে এই ধুলায় একাকার হবে। সেই পবিত্র ধুলায় আমরা গড়াগড়ি দিয়ে আমাদের মানব জন্ম ধন্য করব। তাই তো সবাই এসেছি আমাদের জীবনকে ধন্য করার জন্য। আপনারা সবাই আসুন, আর কেউ দূরে থাকবেন না। আর কিছুক্ষণ পরে আমাদের নামযজ্ঞ শুরু হতে চলেছে এবং এই গীতা ভাগবত মহাভারত আমরা যতই আমরা পাঠ করি না, এই ধর্মের অনুশাসন, এই অনুশাসন যদি আমাদের না থাকে, আমাদের দ্বারা ধর্ম হওয়া সম্ভব নয়। ধর্মের অনুশাসনে আমরা এসেছি যে পরপারে আমরা চলে যাব। গোবিন্দ আমাদের পারের কাণ্ডারি হয়ে সেই নৌকার মাঝি আমার গোবিন্দ স্বয়ং নিজে হবে গুরুরূপে। আমরা সবাইকে অনুরোধ করব যে গোবিন্দকে গুরুরূপে আমার মাঝি করে আমরা এই ভব নদী থেকে আমরা এই ভব পার থেকে নিস্তার পাবো, সেই আশা রেখে আমরা সবাই এসেছি। সবার মনের বাসনা আমার গোবিন্দ পূর্ণ করবে, কাউকে বাদ রাখবেন না। তাই কাল বিলম্ব করবেন না, সবাই ছুটে আসুন এবং এই মহতি ধামে এসে সবার মনের বাসনা পূর্ণ করুন। সবাই দেখুন আজ মহাভাবে আর মহাযজ্ঞে আজ এই গৃহ পরিপূর্ণ এবং হরি নামে এই সমস্ত গ্রামবাসীকে ধন্য করবে।